अहले दानिश आम है कमियाब है अहले नजर। अहले दानिश आम है कमियाब है अहले नजर। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आयाक। जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय। जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग। जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग। अतल्ला मुसलमान में बंधु और मुरब्बियों, जिब्राइल आमीन আল্লাহর পয়গম্বরের গারে হেরার ভিতরে সিনাত বাজায় চাপ দিয়ে মানি আল্লাহরে ফায়দা এলম, আল্লাহর পরিচয় ফাজা দে এলম। ইন একজনের সিনাতুন আরেকজনের সিনাত টানাস পার হয়। নিজে নিজে গবেষণা করি পণ্ডিত হওয়া যায়, আলেম হওয়া যায়। আলেম বললাই আরেকজন আলেমের সামনে হাদিসে জিবরাইল যেভাবে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে দুই জানুই বসিয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এভাবে উস্তাদের সামনে বইরে যতক্ষণ পর্যন্ত ওই উস্তাদের সামনে ছাত্র হিসাবে নবইবে ততক্ষণ পর্যন্ত পণ্ডিত হইবে, গবেষক হইবে, লেকচারার হইবে, আলেম হওয়া যাবে না। উম্মি লকব মাহে আরব মরকজ ঈমান। উম্মি লকব মাহে আরব মরকজ ঈমান। हर इल्म अमल रात मुदारी मुदीरी। एकता के बवद मरकज हर दाराए एकता। ता मरकज आलम तुई बे मिसल नजीरी। आदम बसवे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायत के खतीबी ओ अमीरी। दर जिल्ले लवायत के खतीबी ओ अमीरी। खुदीन इमाम बुखारी रहमतुल्लाहि अलैहि মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীর সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি। রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তবলীগের নিসবতে আজিয়ার এই মাদ্রাসার জলসাত আয়ের উপস্থিত হবার তৌফিক দান করি গিয়ে আর প্রত্যেকে আল্লাহর হাজার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান সামনে হইব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন, মাদ্রাসার কবুল করুন। বিশেষ করে জগৎ বিখ্যাত মুহাদ্দিস অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ আব্দুর রহিম বুখারী রহমতুল্লাহি আলাইহি এবং অত্র মাদ্রাসার মুশিরে আলা হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহ যে সমস্ত মুরব্বিয়ানে কেরামর শকর ফানি কলবি তাওয়াজ্জু এবং তারার আপ্রাণ প্রচেষ্টায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ ব্যাগুণের কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেব। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম আল্লাহর পক্ষতুন যে আয়াতুন নাযিল হয়ে এই আয়াতুন আমার সামনে তেলাওয়াত করি। যেই যুগত নাযিল হয়ে যুগিবার হয় যে আইয়ামে জাহেলিয়ত।
সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার মিথ্যা খুনি সন্ত্রাসী চুরি ডাহাতি যত প্রকারের অন্যায় আছে ব্যাগিন যেই যুগত বিদ্যমান চলমান এই যুগত সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার দূরীভূত করি ইনসাফ নিয়ে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই যেই ঐশী বাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে গিয়ে এর প্রথম শব্দ ইদে ইকরা ফরা সলাতে সুরি আল্লাহ হদ্দে ফরা সলাতে ডাহাতি আল্লাহ হদ্দে ফরা সলাতে সমস্ত অন্যায় পাপাচার জুলুম আল্লাহ হদ্দে ফরা দেহার মুখত লাগে দে ন হাড়ে ভান বিয়ের বাড়িতে দিল্লি মিষ্টি লয়ে যাবে না ভিজা খেতা লয়ে যাবে দেব এটা হঠাৎ দুয়ারায় ফসল লইনে পারে দে না আর ইয়ে দিয়ে দেখি তুমি মানে অত এটা বুঝিও নি নইলে একটা না দেখি ফান দূরে যাবে না কেন সদন ইমাম বুখারীর মধ্যে আছে সবাদ আসছে আর মানে যা বছর হলে ফান আর সদন সবাদ দিন ইমাম বুখারীর মধ্যে আছে আসছে বেশ কম নাই যারা ইমাম বুখারী মাজার সভা দেখছে রাইরে প্যান্ডালত বলবে বাদ কি হয়ে হাত না হারি মানুষ মরে যাবি ওনারা যদি বিয়া দেবি না ধরলে একটা মাঝে মাঝে মাটির তারিবেন না সাখন সাহেব বিয়ের বাড়ির যদি ধরে এটা কি মিষ্টি লে যাবে দে নাকি বিজে খেতা লে যাবে দে বিজে খেতা না পাইলে সমাজ সম্পাই সার্ভিসত খবর দিয়ে যা পারিব ইয়ে সমগ্র পৃথিবীর চলে দে অন্যায় জুলুম মিথ্যা শিরিক কুসংস্কার চুরি ডাহাতি সন্ত্রাসী আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করানি ইম বেগিন চলমান ইম বেগিন এক সাইডে রাহি সর্বপ্রথম আল্লাহ ইকরা ফর কেন হতব সমস্ত অন্যায় অত্যাচারী খেয়াল লাইয়ার আগে বাইর করে আজ সারা পৃথিবীর মধ্যে অভিযোগ হয়ে দেখান কে আরে কে না মানত দে বাবা হত দে ভয় আর না মানত মতন সাহ হত জুতা না মানত উজুতা না হত দে ভলে না মানত নেতা হত কর্মী না মানত সদর হত কর্মচারী না মানত জামাই হত বউল আর হত না মানত সারা পৃথিবীর শুধু নমানানির অভিযোগ কি আর কে না মানেন কিয়া না মানের ইয়ান হনিকে না সা তো আইন লইব না আই যদি আইন করে দিই সমস্ত বাবদ ফুয়াত্তর বাবার হতা মানা করিব সদিন জিনিস আছে তা আইন করলে নয় ইফটিজিংয়ের আইন করি কি হনম যুবকে যদি হন যুবতীর উত্তেজিত করে ইফটিজিং করে 7 মাস পর্যন্ত জিয়েলত রাখা যাবে তুই যে 7 মাস জিয়েলত যাইরে কেন করে তো আইরে এসিড মারিয়ে চেয়ারের মধ্যে জ্বলাই দিয়ে যেতন পর্যন্ত নিজের চোখত জাহান্নামর গলিত সীসা ডালি দিব দে ইয়া নদ্দর বন্দার দিল নোয়াইব তোমার আইন দিয়ে রেখিব আল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান অবস্থা আল্লাহ ইকরা ফর কিয়া অন্যায় কিয়াল্লাইয়ারিয়ানস কিয়াল্লাইয়ার আল্লাহরে নডরাত দে আল্লাহরে নডরার কে আর মসিনে দে নডরাত আল্লাহ সর্বপ্রথম হদ্দে এমন শিক্ষা ব্যবস্থা চালু করো যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচিতি লাভ করে সুবহানাল্লাহ সর্বপ্রথমই করা হরে গর্তর ভিতর সেড্ডেওয়ালার ভিতর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ
ওহি নাজেলের আগে নির্জনে গারে হেরার ভিতরে লই যাই অনেকটা অবস্থান করেন কিছুদিন কিয়া আধ্যাত্মিকভাবে যদি শক্তি অর্জন নয় মানব যত স্লোগান দিবে ফলাফল জিরো, ফলাফল শূন্য। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकत हूँ सुखंदानी, और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी। আল্লাহর পয়গম্বর গার হেরার ভিতরে জিবরাইল আমিন যাইরা আল্লাহর পয়গম্বর হদ ইকরা ফরা, আর নবী হদ মা আনা বিকারিন, আই ফরিদ ন জানি, ফরিদ ন জানি মানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তো উম্মি, উম্মি মানে কি মূর্খ নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মির অর্থ ইয়ে দুনিয়াত খন শিক্ষকর হাসে নযায়, খন প্রতিষ্ঠানত নযায়, আগর ফরর সমস্ত এলম বেগিন জীবের সিনাত আল্লাহ জমা করে দিয়ে আর নবীর উম্মি মানিয়েন। সুবহানাল্লাহ। আর নবী হদে মা না বিকারি না ফরিদ না জানি, জিবরাইল আমিন আর নবীর সিনাত বাজাইর উপর সাপ দিয়ে, সাপ কেল্লা দিয়ে দে নবুয়তি আলম জিন আছিন সিনাত তো সিনাত যাই দে একথা বুঝে বলবেন হদিন আলম আছে দে ইন সিনাত তো যাই দে এতাল্লাই ফন্না ফরিবার টাইমত কিতাব নবুঝিল আবুজত মধ্যে দরায় হাদিস সই কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আহালুল্লাহ নজর হইলে এমন ভাবে সিনারে সরা করে দিবে দে ইনারে ঠার হইতেন নয়। এক পর্যায়ে যে এর সমস্ত কঠিন কিতাব এই যুগের সমস্ত বালা ছাত্র আলো হরিব এই দৃষ্টান্ত দেখা গিয়ে দে মৌলানা আলী আহমদ বোয়ালভী রহমতুল্লাহ আলাইহি। নজরের মাধ্যমে গিয়ে দে জিবরাইল আমিন আর নবীর সিনাত সাপ দিয়ে আবার হদি করা ফরা আর নবী দ্বিতীয়বার হদ মানা বিকারি নাই ফরিদ ন জানি, দ্বিতীয়বার যাতে ফরিদ ন জানি হইয়া আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার সাপ দিয়ে, সাপ তিন্ন দিয়ে কি আল্লাহ হদ জিবরাইলের সিনার ভিতর আদম আলাইহিস সালাম হইতে লই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীয়লরে যেদিকিন এলম আল্লাহ দান করে গিয়ে সমস্ত এলম বেগিন জিবরাইলের সিনাত সংরক্ষিত আছিল। ফটোস্টুট মেশিন যেভাবে ছাপ দিয়ে এক ফাঁসর লেহা নিচে আরেক ফাঁসর মধ্যে তুলে ফেলে ঠিক তেমনি ভাবে জিবরাইলের সিনার সাফর মাধ্যমে সমস্ত নবী রাসূলগণের এলম বেগিন আর নবীর সিনাত সংরক্ষিত করে দিয়ে। সুবহানাল্লাহ। তৃতীয়বারের ফরজাত থেকে আবার হদি করা ফর আর নবী গড়গড়ায় ফর আরম্ভ করে দিয়ে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহির রেফারেন্স আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বিগুনহান আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যাই খতিব আজমের রেফারেন্স টানি হয়ে দেয় হতে জিবরাইল যে তার নবীরে যাই গার হেরার ভিতরে ইকরা ফরআন হয়ে আর নবী হয়ে দে নফর নফরগম ফরি না জানি না নফরগম খিয়া হতে ইয়ারা গার আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই
ফরাইতে না চায়? আবু লাহেব তো বহুত কিছু ফরাইতে চাই। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার বড় বড় নেতা কেতা সর্দার মাতব্বর ব্যাগুনে আর বহুত কিছু ফরাইতে চাই। ইতের আর ফরানিতুন বাসি বললাই এর গর্তর ভিতরে আগেই গই এটা আইরা আর ভর্তি করতে নগর কেউ আগে সাবজেক্ট ঠিক করো, বিষয় ঠিক করো। যাহার একটা ভরি নেবেন বিষয় ঠিক করো। জিবরাইল আমিন হত হুজুর আবু জাহিল তারা ফরাদ দিন ভর্তি করতে নয় আই অনর ভর্তি করতে ওই রবর নামে জিবাই অনর সৃষ্টি করবি। তাহলে এলম হারে হয় যে এলম দি মানুষ আল্লাহর পরিচিতি লাভ করে এবার হয়তো সহি এলম। আর যেই এলম পরি মানুষ আল্লাহর অস্তিত্বর স্বীকার না করে ইন এলম ন ইন বন্ডামি। বড় বড় ডিগ্রি লইলে সমস্ত ভার্সিটি ব্যাগিনত যে ভার্সিটি সমস্ত কলেজ ব্যাগিনত গেইও নলেজ তৈরি করি বললাই, কিন্তু শেষ পর্যায়ে কি হইও দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই বলে নাউজুবিল্লাহ। তোর বারা কুত্তা হাজার গুণে বালা, পশু হাজার গুণে বালা। ইতি মালিক চিনে যেই ফন্নায় মানুষের আল্লাহর অস্তিত্ব স্বীকার নগরায় ইন ফন্না নয় পশুত্বা মৃত্যু নগর আমার নিকৃষ্টতম জিনিস। ইন কি ফন্না? আল্লাহ নিজের সন্তান হল রে খবরদার নুরানি কমপ্লিট করুন সারা বিশুদ্ধ সহিভাবে কোরআন শরীফের তেলাওয়াত শিখন সারা হন প্রকারের অন্য হন প্রতিষ্ঠানের নদীব অনল্লাহ বাধ্যতামূলক ফরজ। আর নইলে আমার সন্তান শিক্ষিত শিক্ষিত নাস্তিক হইব, শিক্ষিত হইব শিক্ষিত বেঈমান হব। যেমন ডক্টর আহমদ শরীফ বাংলাদেশের একজন বড় শিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী ডক্টর। মরিবার আগে দিয়ে ফলের ডায়র দফুতিকে আয় মরি গেল আর বডি আর মেডিকেল কলেজত দান করিস আয় অগ্রিম দানপত্র করি যাবি ফল হতাব্বু। আর মুসলমান ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে মানুষ মারা গেলে মেডিকেলত তাইলে বলু যদি এটা লই আইয়ে একা দোয়া দিয়ে পরে উসুল টুসুল করে কাফন টাফন করে জনজা টনজা ফুরি দফন করে জিয়ারত শিয়ারত করে অনেক মারা যাওয়ানোর পরও বডি যেন আবার মেডিকেল কলেজত দিতে হতে। ডক্টর আহমদ শরীফে হত দৌড়া এদিন ফান্না মুরগি দিয়ে খেলা জোয়ান হইতে পিএইচডি ডিগ্রি পর্যন্ত খন জায়গার মধ্যে খবর হাফের ফুলসর আড্ডা এস্তর দুজর ই না এক কেন না ভাই ই না এক কেন না মানি নাজুবিল্লা না হতে এলে শিক্ষিত বানাত বলে রে। কবি শামসুর রহমান একজন শিক্ষিত মানুষ, কিন্তু এটা কি হয়ে হয়তো মসজিদত মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার হয়ে আজান দেয় হয়তো আত্মন বেশি নই হওয়ার আওয়াজ অত্যন্ত বেশি নিকৃষ্ট লাগে। हैरत है कि तालीम तरक्की में है पीछे। डॉक्टर इकबाल हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था, जिस कौम का आगाज ही इकरा से हुआ था। अल्लाह से करे दूर तू तालीम भी फितना, एमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तू शमशीर भी फितना।
शमशीर ही क्या नाराये तकबीर भी फितना शमशीर ही क्या नाराये तकबीर भी फितना যে শিক্ষায় মানুষের আজানের কটূক্তি শিখায়, যে শিক্ষায় মানুষের আল্লাহর অস্তিত্ব অস্বীকার করায়, যে শিক্ষায় মানুষের কবর হাসর জান্নাত জাহান্নাম এই সমস্ত বিষয় ইনরে অস্বীকার করায়, খোদার কসম ইন শিক্ষা নয়, ইন শিক্ষার নামে পশুত্বামি, শিক্ষার নামে হাইওয়ানিয়ত। ইন যদি মুসলমান সন্তান হলরে গয় অদূর ভবিষ্যতে এই ধর্মরে হাড়ি বললাই, এই ধর্মরে ধ্বংস করি বললাই, বাইরের কোনো নাস্তিকের প্রয়োজন নেই। অনর সন্তান ধর্ম বিদ্বেষী হবে, অনর সন্তান ইসলাম বিদ্বেষী হবে। আল্লাহ নিজের সন্তান হলরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক দাও। তার মানে বেগুন মূল্য বানাইতে হচ্ছে না, আমার প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা দেব। লাভ কি হইব? কবিও ইরো নাস্তিক নয়। আর দেশের জাতীয় কবির নাম কি? হ্যাঁ, কাজী নজরুল কি হয়? মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতাল্লাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করো, জিন্দগি অনর নাস্তিক দিব। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হই, বড় উচ্চ অফিসার বনো, ডক্টর বনো, জজ বনো, উকিল বনো, ব্যারিস্টার বনো, সমস্ত ডিগ্রি বিজ্ঞান অর্জন করো, কোরআনের পাহারাদার সাথে রাহো, অনরে মৃত্যু পর্যন্ত অনর ঈমানের পাহারাদার করুন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিবরাইল আমিন আইরা আর নবীর হদ্দি করা ফরক কি হইতো ওই যে জেল্লেন যে ফন্না নয় আর বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হইতো অত যেহন ফন্না ফরক নাম জায়েজ নাই। কিয়া বর্তমান চতুর্মুখী যেভাবে ফিতনা অনর ইমান আমল হারিলে বললাই, এটা শুধু একটা হদি নয়, জাল চতুর্মুখী জাল বই। বাজার তো বই আসিবার নামই তো কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। অন্য যদি বইও দিলে প্রাথমিকভাবে লাগিব দিবে কেন মুহাদ্দিস সাহেব লিখে, অথবা ইবা পটিয়া মাদ্রাসার কোনো বড় মুহাদ্দিস সাহেব লিখি, অথবা ৮০০০ কোনো বড় মুহাদ্দিস সাহেব লিখি। কিয়া কোরআনের আলো দিয়ে জন্নতর পথ দেখাই বললে কোরআন হাদিসের আলোবান করিব না। কিন্তু এই বইবার লেখক হইতে একজন খ্রিস্টান, সমস্ত কথা বেগিন সহি, শুধু এক জায়গায় যাই একখান ব্যস্ত গিয়ে কি আদম যেহেতু পাপিষ্ট, এই আদমের ঘরে যত নবী রসুল আগমন করেছে সমস্ত নবী রসুলগণ পাপিষ্ট। নাউজুবিল্লাহ। ইমান তাই না? চতুর্মুখী এটা লজ্জা হনক তো সুরতুম সুররে সালা অন্য যদি ধর্মীয় হইলে হন পুস্তক ফুটতে চাইলেও অনল্লাই জরুরি দে হন একজন হক্কানি উলামায়ে কেরামের হাসা দেখাইবেন হুজুরে বই হয় ফরিদ থেকে না ফরিদ। চতুর্মুখী ফিতনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদি করা ফরো, আর নবী হদে মা আনা বিকারিন আই ফরিদ না জানি প্রথম তাফসীর কিয়া আর নবী আসিল যে উম্মি
উম্মি মানে কি কইলাম যে ভাই দুনিয়া থন কি আর হাসে নেওয়া যায়। আচ্ছা আশ্চর্যন্ত হন শিক্ষকে দাবি করি তারিব না তোমার আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা ছাত্র হইতে পারিব না হন প্রতিষ্ঠানে দাবি করি তারিব না ইবা আর ফাজল এম হইতে পারিব না কিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আর জাহের বাতেন শিক্ষা দীক্ষা এলম আমল তালিম তরবিয়ত তাআল্লুম তাফাক্কুহ উভয়ানর শিক্ষক হইয়া একজন ইবইদা আল্লাহ। আল্লাহ নিজ দায়িত্বে আর সমস্ত তালিম তরবিয়ত ব্যাগিন নিজ জিম্মায় আল্লাহ আর শিক্ষা দান করিগে। পৃথিবীত খনকিয়ার কাছে আল্লাহর পয়গম্বর আলিফ ন করেন পৃথিবীত খন প্রতিষ্ঠানে দাবি করি থাকতে নয় মুহাম্মদ আমাদের ছাত্র হন শিক্ষকে দাবি করি থাকতে নয় মুহাম্মদ আমার ছাত্র। আল্লাহর পয়গম্বরের সরাসরি উস্তাদ হইদে একজন ইবইদে আল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ঈমান উম্মি লাকাব মাহে আরব মরকজ ঈমান हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसवे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायत के खतीबी ओ अमीरी दर जिल्ले लवायत के खतीबी ओ अमीरी। खदीन एलम आछे सिनात तो सिनात जाबे इन रहदे सही एलम আসমানি এলম ওহির এলম ইন একশিনের তো আর একশিনের ট্রান্সফার হবে। এতলা বহুত ছাত্র দেখা যায় যে ছাত্র জমানত তেমন হন ভালো ছাত্র হিসেবে পরিচিত আছে পরবর্তী যে এর সমস্ত কঠিন কঠিন কিতাব ব্যাগুন ফারা কিভাবে হদিবে ইস্তেকামতের সহিত আসিল উস্তাদর খেদমত করে গিয়ে মাদ্রাসার খেদমত করে গিয়ে মাদ্রাসার কাজ করে গিয়ে আতিক্যা হনক আহালুল্লাহর নজর করে গিয়ে আল্লাহ কবুল করে দিলেন। বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সুল্লামর মতো কঠিন কিতাব পড়াইরা হারে আইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বাঘা বাঘা এই যুগের ভালো ভালো ছাত্র হলো ফরাইতে যে কি চাই রে কোরআন শরীফ চাই রে সুল্লামর ঘন্টা যাবে আগে ফরাতে কোরআন শরীফ একজনে যাই রে হদ জুরানো তুই আর ফরা কি ঘন্টা আর সুল্লামুল উলুম আমারে ইয়ে কঠিন কিতাব অনত জিয়াউন নজুম সাহাবরিব মিফতাহুল উলুম সাহাবরিব অনে ইন নসাইরে কোরআন শরীফ সাইরে কেন সুল্লাম ফরাইতে যাবে তো বোয়ালি সাহেব জবাব দে হদওয়া আল্লাহর কিতাব চাইলে অক্কল কিতাব ফরাইতে রে আল্লাহর কিতাব চাইলে অক্কল কিতাব ফরাইতে রে সুবহানাল্লাহ। আহলে দানিশ আম है कामयाब है अहले नजर अहले दानिश आम है कामयाब है अहले नजर क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आयाक जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग। अतल्ला मुसलमान बंधु और मुरब्बी জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের গারে হেরার ভিতরে সিনাত বাজায় চাপ দিয়ে মানি আল্লাহরে ফায়দা এলম আল্লাহর পরিচয় ফাজা দে এলম ইন একজনের সিনাতুন আরেকজনের সিনাত ট্রান্সফার হয় নিজে নিজে গবেষণা করে পণ্ডিত হওয়া যায় আলেম হওয়া যায়
আলেম বললাই আরেকজন আলেমের সামনে হাদিসে জিবরাইল যেভাবে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে দুই জানুই বসিয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এভাবে উস্তাদের সামনে বইরে যতক্ষণ পর্যন্ত ওই উস্তাদের সামনে ছাত্র হিসাবে নবইবে ততক্ষণ পর্যন্ত পণ্ডিত হইবে, গবেষক হইবে, লেকচারার হইবে, আলেম হওয়া যাবে না। আলেম এক জিনিস, পণ্ডিত আরেক জিনিস, গবেষক আরেক জিনিস। সমস্ত অন্যায় অত্যাচার ইনকিয়াল্লাহ চলেন হদে মানুষ আল্লাহরে নডরার, আল্লাহরে নডরার কা আল্লাহর পরিচয় নভার এতাল্লাই ও আমার হাবিব অনরে এমন একখান জগৎ ফাটাইলাম যেই যুগের মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান ইন একটা নয় মানানো করি সর্বপ্রথম হইলাম যে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। ও নবী, সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে এমন শিক্ষা ব্যবস্থা চালু করো যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচিতি অর্জন করিতে পারে। আল্লাহরে যেতে মানুষ হলে চিনিব, ডরাইব, আল্লাহরে যেতে ডরাইব, সাথে সাথে পৃথিবীর সমস্ত অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যাইব। ইয়ে যেদিক কিন অন্যায় ব্যাগিনের পিছে হারান এক কান আল্লাহরে নডরার, নডরার কা ইতে রেবরে চিনি রবরে নচিনি দলতুন বহিষ্কার করে দিব দিয়ে আমার ডর আছে। আল্লাহর গোলামির লিস্টে তো নাম হারিয়ে যাবে দিয়ে আমার ডর নেই। দলের ফদতুন ফদতে এক পত্র আনিয়ে রে এবারে ফদতুন বার করে দিব দিয়ে আমার ডর আছে। কিন্তু আই এমন কিছু হাজ করির যে হাজত দ্বারাই ইসলামর গণ্ডির ভিতর তুনত নাই, বাইরে যেদিকে ইয়ানোর ডর চিন্তা আত্মন নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ও আমার উম্মত, কিয়ামতের আগ মুহূর্তে চতুর্মুখী এমন ভাবে ফিতনা ছড়াই যাইব, মানুষ চতুর্মুখী ফিতনাত বাজে যাইব, হনমিককে যাইবার জাগানো তাইব। সাহাবাই কেরাম হদুজুর এই ফিতনাতুন বাঁচানোর উপায় কি? আল্লাহর পয়গম্বর হদ দে এই ফিতনাতুন বাঁচতে মনে হইলে আল্লাহর কোরআনের মজবুত করে ধর, কোরআন আল্লাহ সম্পর্ক কর, কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক কর, কোরআন ওয়ালা তৈরি করে মাদারেস আল্লাহ সম্পর্ক কর। যারা কোরআন ওয়ালা আছে তারারে সহযোগিতা কর, ভবিষ্যতে আরো কোরআন ওয়ালা তৈরি করি তারে ভান, তখন সমস্ত ফিতনাতুন বাঁচিয়ে রে। ও বান্দা, তুমি ফিতনামুখী হইয়ে রে, ফিতনা মুক্ত হইয়ে রে মৃত্যু পর্যন্ত টিকি দায়িত্ব তারিবে। সুবহানাল্লাহ। কোরআনের ধরো সারা পৃথিবীর মধ্যে অনুজন আর মুসলমান হল তুমি কি নেই, তেল চাইলো আর রাতত, গ্যাস চাইলো আর রাতত, রবার চাইলো আর হাতত, স্বর্ণ আর হাতত, সমস্ত সম্পদ ব্যাগিন আছে, শুধু একখান জিনিস নেই। ইয়া নাই যে মুসলমানে কোরআন সারি দিয়ে। ও মুসলমান হল কোরআনরে আঁকড়ি ধর, কোরআনরে মজবুত করে ধর, কোরআনের শিক্ষারে চালু রাখ, ফুরকানিয়া বন্ধন করে গিয়ে ফুরকানিয়া পুনরায় চালু কর। একদম সকালে উড়ানি বন্ধন করে গিয়ে উড়িয়ে নিজ কোরআন তালাওয়াত কর, নিজের সন্তান হলের ফুরকানিয়াত ফাট। আসল সফলতা যদি চাইতে মনে হয় বেশি আধুনিক নইও, যত পুরানো যোগই আরা হইতে পৃথিবীর সমস্ত মানুষ বেগ গুণে অনার স্লোগান দে দুর্বার গতিতে এগিয়ে যাও, এগিয়ে যাও, সামনে যাও। কিন্তু আরা হইতে না, সামনে বেন যাইও, আরা হইতে বেগুন। আসল সফলতা যদি পাইতে মনে হয় ১,৫০০ বছর পিছিয়ে যাব। এটা লারা ফাতাল্লা মানুষের ফাতাল্লা নমিল হদিন মলে গেলে কি হয়? মানুষ একথা এগিয়ে যাও, এগিয়ে নাও, এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে, অমুকের হাত ধরে এগিয়ে যাবে, মানুষ স্লোগান দিতে এগিয়ে যাবে। বললাই আর হতে না এগিয়ে যাবে না, যায় পিছিয়ে যাওয়া যায়। কদ্দূর ১,৫০০ বছর পিছিয়ে।
এটা কি আছে? আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকুতুন শব্দ বাড়িয়ে সাহাবায়ে কেরাম কিভাবে বাস্তবায়ন করে দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবা, আল্লাহর পয়গম্বরের বিশ্বস্ত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে বয়ান করেন। এই আশিকের রাসূল হারা কয় দেন, হ্যাঁ দিনের 9টা বাজে ঘুমোতে উঠি 12 তারিখ, এদিনও ক্লিন শেভ করবি 11টা বাজে যে ঠেরা কত উঠি। রসুলের জন্মের সময় হতো না 11টা বাজে না শুভ সাদে। আশিকের রাসূল কাকে বলে? আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে বয়ান করেন। আতিককে দেখা যাচ্ছে মসজিদের বারান্দার মধ্যে কিছু মানুষ দিয়ে দেখে হুজুরের ভিতরে হতা হয়, সাহাবী হলের মধ্যে 2-1 বারান্দার মধ্যে দিয়ে দেখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদের বাইরে কেতির মধ্যে হাম করে, মেডির হাম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেখি দিতে আর কে সাহাবী রাসূল ইতার ইশারা করে হতে ইজলিসু, বসে যাও। ইজলিসু মানে কি? বই যাও। সেই আবার বসেন বসেন না হইল কি, বসে যাও। ইজলিসু, বসে যাও। এই শব্দ ইবে মসজিদের বাইরে যাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা দের খানত যাইরে পড়বে। ইবা এটেমের মধ্যে খেতি থাম করে ইবে ধরো আধা হামত ফোয়ারা কোদাল রাহি ইয়ত মেডিট বগি মেডিট ওয়াজ শেষ। সাহাবায়ে কেরাম বেগুন বাইরে যার কই যে বিষয়টি দেখতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খেতির মধ্যে বড়ে মেডি সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাতে কি রে ইবনে মাসউদ মেডিট কে বইতে আইলা হদা আল্লাহর পয়গম্বর বইতে হইয়ে দে ইধারা হদ ওইন তোমার ন হয় হুজুরে যাতে বয়ান করেন। বারান্দার মধ্যে কিছু মানুষ দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আছিল। ইতারার মেকে ইঙ্গিত করি হইয়ে দে ইজলিসু, তোমরা বসে যাও। তোমার না হয় তুমি কে বই গেলে আগই। আব্দুল্লাহ ইবনে মাসউদে কি জবাব দিয়ে আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারাকাত বসে যাও শব্দ ইবা আর খানাতে আইব আইতিয়ে দেখম এনইতনে পারে ইন তো মেডিট বসি দে। খোদার কসম যেই আল্লাহর হাতত মধ্যে আমার জান, যেই আল্লাহ আমার নবীরে সত্য নবী হিসাবে পাঠাইয়ে আই যদি সাগরত তাহলে সাগরত বজিবুল্লাহ রাজি আছি। সুবহানাল্লাহ। सबक तर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। मुसलमान बेगंदुल मुरब्बियन আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সফলতা রেখে দে আর নবীর আদর্শ বাস্তবায়ন। আজি আজ জান্দি ফেলে দে জাতীয়তাবাদের লাই, জান্দি ফেলে দে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের লাই। ও ভাই অনর জানিয়ান আল্লাহ প্রদত্ত আমানত নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর নামাজ যেন আল্লাহ, কুরবানি যেন আল্লাহ, আর জীবন কেবলমাত্র আল্লাহ বরাবরই হয়। নামাজিয়ান যেন আল্লাহ, কুরবানি যেন আল্লাহ, আর জীবনও ওয়া করিব আল্লাহ।
এতাল্লাই মুসলমান বেগন্ধু হল মুরব্বী হল আল্লাহ আল্লাহ সম্পর্ক করো। আল্লাহ আল্লাহ সম্পর্ক করিবার মাধ্যম হইবে সমস্ত মন্ত্রতন্ত্র ব্যাগিন বাদ্য, সমস্ত আদর্শ নিয়ম নীতি কালচার ব্যাগিন বাদ্য। আল্লাহর পয়গম্বরের আদর্শরে যথাযথ মূল্যায়ন করো, বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, তোমরা যদি জমিনত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করি পারো, আরশ আজিমতন আমি আল্লাহ ঘোষণা দিলাম, অবন্দা তোমরা ব্যাগুণরে আমি আল্লাহ আমার মাহবুব বান্দা বানাইলাম। সুবহানাল্লাহ। উদ্দেশ্য তো ইয়ার টার্গেট ইয়ার হওয়া, যে এলমের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, ইন এলম নয়। এলমের টার্গেট হওয়া পরিবে দা আল্লাহরে ফোন, আল্লাহরে পৌঁছ, আল্লাহ পর্যন্ত চিনন, আল্লাহরে পরিচয় পাওয়া। এতাল্লাই যে এলমের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইন এলম নয়। আর যেই এলম আল্লাহর পরিচয় পাইবল্লাই ফরানো যায়, ইনও এলম নয়। হঠাৎ দুইয়ের যে এলমের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইন যেন এলম নয়। আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলম, ইন যদি আল্লাহর পাইবল্লাই ফরানো যায়, ইনও এলম নয়। আয় হইতে নয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به غرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যেই ব্যক্তি এলম শিখে হন এলম, যেই এলম দি আল্লাহরে পাওয়া যায়, ইল্লা এলমিন শিখে, তবে কি আল্লাহ শিখে আল্লাহরে ফাইবল্লাই নয়, দুনিয়া আমাই বললাই। এলম কি আল্লাহ শিখে আলেম আল্লাহ ঝগড়া করি বললাই। এলম কি আল্লাহ শিখে সাধারণ পাবলিক হলরে নিজের মিকে দাবিত করি বললাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মান তালাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা আও লিয়ুমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি wujuhan nasi ilaihi adkhalahullahu nar au kama qala nabiyyu alaihi salatu wassalam। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা এলম ফরিগে কিয়াল্লাই আলেম হলরে বাজাই বললাই, এলে হতুন আছে তো ইতে ফান্না ফরত দিয়ে কিয়াল্লাই টার্গেট হইতে মূল্য বাজাই না হবো। এলে মানুষকে বলে মদাসা কেন গেই যে কিছু শিখে গেই দেরিও যে এরা হত্যা আছে মূল্যরে বাজাই খ্যাং করে বাজাইও, যে এরকম মশলা ফুসাল লইব জবাব দিনে পারে না। তো ফলে যে মতুম সব তো ফুসাল লই, মতুম সব না খামত আছে কিন্তু ফুয়াকুম তকরার করারও ওষুধ সুমারিতে রাত ফুসাল লাগে। এটা খাফিয়ে তকরার কারণে ফুয়াই ব্যর্থ চাই ফুসাল লই হয়তো উগ্র মশলা খাওয়া যায়। আর হয়তো তোমার মতুম সাহেব তো ফুসাল লই দিতে না পারে ফুয়াই বেটা আর ভাই যে কি হইতো স্যার কি মশলা হয়তো সুনবিক কুয়া ফানির এটা যদি উগ্র কুন্দুর ভরি মরি যাবে ফানির কেন হবে ইতে হদে কুন্দুর ফরগিতে মুরগিতে এর বিভিন্ন সুরত আছে। কি সুরত আর গইতে কুন্দুর জিবে ফানির মধ্যে মুরগি ইবে কি ফরানোর সাথে সাথে মুরগি দেখি হতন আসুরি রে মুরগি দুসুর। যদি ফরানোর সাথে সাথে মুরগি দেয় তাহলে আবার দুসুর কি মরণর ভরিবে পানির ভিতরে হতন আসিল অথবা
মরণ ফানির ভিতরে ঢুকানোর সাথে সাথে আবার উড়ে গিয়ে যদি ফানির ভিতরে হতন আসিল দই আবার দুজুর ইবা হয়তো ফাটি গিয়ে অথবা ন ফাটে যদি ফাটি যায় কই দেয় আবার দুজুর দুর্গন্ধ ছড়াই অথবা ন ছড়াই যদি দুর্গন্ধ ছড়াই গিয়ে দেয় আবার দুজুর পিঠে হত আর মাপ করে দিস আজ জিন্দগি মসজিদ জাহেল কবি होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यसतवी मौला ने कहा है मजलिस किताबों की गुमक़फूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है हर गोशे दुनिया में सफर उसका रहा है এলম শিখকে দেখি আল্লাহ মৌলই বাজাই বললাই এলে একজন খ্রিস্টান জ্ঞান শিখকে কি আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আটকে বললাই শাহ আব্দুল আজিজের নাম না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান শাহ ওলিউল্লাহ যখন এই ভারতবর্ষের মধ্যে যে দিকিন মাদ্রাসা আছে কৌমি হোক আলিয়া হোক খালিয়া হোক জালিয়া হোক বেদাতি হোক বেরলভি হোক ওয়াবি সুন্নি খরা নরম দর শক্ত তিতিয়া কিয়ামি বেকিয়ামি যত লাইনের মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হাদিসের সবক দিতে গেলে হাদিসের দরজ দিতে গেলে ওলিউল্লাহর নাম লওয়া করি ওলিউল্লাহর নাম লন সারা ভারতবর্ষ হাদিসের সনদ কমপ্লিট হইতেন কিয়া এই ভারতবর্ষ সর্বপ্রথম হাদিসের দরজ শুরু করে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ইবার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবার এক খ্রিস্টান ফাদরিয়ে যে এর প্রশ্ন করে দে হুজুর অনর্থক প্রশ্ন হয়তো কি প্রশ্ন অতজ্ঞ মানুষ গুম আরোগ্য মানুষ এবার ডাহাতি বলে তৃতীয় আরোগ্য মানুষ গিয়ে ফতন চিনেন দে এখন এই তৃতীয় মানুষ এবার ফতর সন্ধান নাম হাত ফসল লব গই গুম আরোগ্য এবার ডাহাতি বলে তৃতীয় আরোগ্য ব্যক্তিকেই দিবে ফতন চিনে ফতর হতান হাত ফসল লব বেগুনে হদ নয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হতে তৃতীয় ব্যক্তি বা ইয়ে যাইরে বডি আছে দিবা ডাহাতি বয়া হক্কা করিব ইবাই উড়বানো কিয়া শুধু প্রশ্নের উত্তর দাম হামিল হচ্ছিল প্রশ্ন কি লাগে গিয়ে যাবেন এ প্রশ্ন গড়ানোর সাথে সাথে কি প্রশ্ন করি কি দে ইয়ান তো করতে কি দে উনার হাজার ওলামাই দেব খ্রিস্টান ফাদারিয়ে প্রশ্ন খেয়াল লাগে কি সাধারণ প্রশ্ন না লাভ দিল তো বেগজা কিয়া হলো গোবর মানুষ ডাকবে না এটা তো বোঝা লাগবে না এটা হইতেও চাই দেখি আর নবী এন্তেকালই মানে ঘুম গেই ঈসা আলাইহিস সালাম আছে এন্তেকাল নয় জীবিত বুড়িয়া তৃতীয় ব্যক্তি মানে কিয়ামত পর্যন্ত আনোয়ালা সমস্ত মানুষ অনুসরণ হার করিব ইয়া বোঝা লাগবে যদি এর মধ্যে উত্তর আয় জেলে দিয়ে না জেলে দিয়ে নেলে দিত অত বুড়াই পেত তখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বাজা ফিরেত বলে ওনারা নবী যেহেতু এন্তেকাল হইয়ে কিয়ামত পর্যন্ত যেহেতু জীবিত নবী আছে একজন ইবারে অনুসরণ করা করিব এন হয় আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বাজা ফিরেত এতলা প্রশ্ন ধরানোর সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হদ দে বইটে আছে দিবে ডাহাতি যায় তৃতীয় ব্যক্তি বা বইটে আইব কিয়ার লাগবে ইয়া হক্কা করে তো ফত সন্ধান না নিবে তুলে বললাম সুবহানাল্লাহ জাহেল কবি होते नहीं आलम के बराबर कुरान में हल यसतवी मौला ने कहा है मजलिस किताबों की गुमक़फूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है हर गोशे दुनिया में सफर उसका रहा है এতাল্লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান তালাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা যারা ইলম শিক্ষা দেয় আলেম হলাই ঝগড়া করি বললাই
আও লিয়ুমারিয়া বিহিস সুফাহা, এলম শিক্ষা দে সাধারণ আমাম মানুষ যারা আছে ইতার আল্লাহ হজ্জা করি বললাই, আও ইয়াসরিফা বিহি বুজুহান নাসি ইলাই, অথবা এলম শিক্ষা দেখি আল্লাহ এলমর তেজ দিয়ে রে সাধারণ মানুষ হলরে নিজের ভক্ত বানাই বললাই, নিজের মিকে আকৃষ্ট করি বললাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আদখালাহুল্লাহুন নার, ওই সমস্ত এলম অর্জন করেন আল্লাহ আল্লাহ জাহান্নাম অবধারিত করে লিখছে নাউজুবিল্লাহ। এতাল্লাই সহি এলম লাগিব কি আল্লাহ আল্লাহরে চিনি বললাই, আল্লাহরে চিনে করতে ডরাই বললাই, ডরা করতে নাফরমানি সারি বললাই, সমগ্র পৃথিবী এর টিকিটাই বললাই, সুন্দর চলি বললাই, সুশৃঙ্খল চলি বললাই। সহি এলমর বিকল্প হনো কিছু নেই। সহি এলম যে এলম দিয়ে রে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এই এলমর কেন্দ্র রয়ে দে এই সমস্ত দিনই মাদ্রাসাই ছাত্র হম হমলে হম হন মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার মতো বরবাদ দিয়েও ঘন্না নয় নহইও, এটা আল্লাহর কোরআন ফরন নিয়ে চাইবে ইয়ে তো বড় ঘন্নার নেই। এস্তলা পরিবেশ বন্ধ করা হতো মাদ্রাসা হাতে ফন্না নেই। আর 2000 মাসের প্রতিষ্ঠিত হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হুজুরের একজনে যে ইরা হদ হুজুর অমুক মাদ্রাসার নাম হই দেরি অতিয়ার মধ্যে এখন ফন্না নেই বগি হই তো হুজুর হদ এটা জাহানা আছে না হতা আছে, নাজারাহানা আছে না আছে, নুরানি আছে না আছে, ফল আর কোরআন ফরেন না ফরেন ইয়ে তো ফন্না কি ইয়ে তো ফন্না কি অন্যান্য ফন্না জিন আছে ইন সংস্কার হইব ই ফরাইব বিয়ে ফরাই অন্যান্য ওলামায়ে কেরাম হলো বইর হইল অনত্য হাত সাহাবার দেখি এটা আল্লাহ কোরআনের তেলাওয়াতর কিনা, 5 ওয়াক্ত 5 বার মসজিদে আজানের কিনা, জামাত পরিচালনার কিনা, ফুল মুজুত্তান আছে ইতারা জামাত সহকারে নামাজ আদায় করেন, ইতারা ব্যাগিনত অত করেন কিনা গড়ি গিয়ে আইরে ইতারা তুমি দোয়া লইরে যাবে। সহি আলম যতদিন পর্যন্ত জমিন ঠিকই থাকব আল্লাহ আল্লাহ তৈরি হইব, আল্লাহ আসমান জমিন আপনার জায়গায় রাখবে। রাজনীতি করার ঘর হট করিবে, চকুরিয়াতে তো করিবে, বাংলাদেশে তো এই তো করিবে, আসমানের নিচে জমিনের উপরেই তো করিবে। তো তোমার রাজনীতি ঠিকই তো হতে আসমান তাইলে জমিন তাইলে, আসমানত তো না তাইলে জমিনত তো না তাইলে রাজনীতি কি করতে নমিনেশন হাত তুলতে কিন্তু কেন করিবে দে কারণ আর বিল দেওয়ার জমা দিলে গেছে না উকিল উকালতি হঠাৎ করিবে হৌড়ত করিবে হতে করিবে দে দুনিয়া চাইলে এটা ধ্বংস হইল। তাহলে ব্যারিস্টার হইও, জজ হইও, ইঞ্জিনিয়ার হইও, তোমার সমস্ত ডিপার্টমেন্টর সব কিছু ব্যাগিন ঠিকঠাক মতো হইব। হতে আসমান আপনার জায়গার তাইলে জমিন আপনার জায়গার তাইলে তো আসমান জমিন হত হতন তাইব। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিনত আল্লাহ আল্লাহ হইন মানুষ তাইব, আল্লাহ আল্লাহ শিখেন প্রতিষ্ঠান তাইব, এতদিন পর্যন্ত আসমান আপনার জায়গার তাইব, জমিন আপনার জায়গার তাইব। তুই ব্যবসায়ী ব্যবসা করিতে পারিবে, রাজনীতিবিদ রাজনীতি করিতে পারিবে, উকিল উকালতি করিতে পারিবে, ব্যারিস্টার ব্যারিস্টারগিরি করিতে পারিবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংগিরি করিতে পারিবে। ই ব্যাগ কিনার কুটি হয়ে দে দিনই শিক্ষা দিনই প্রতিষ্ঠান। তাহলে ইনর বিরোধিতাই না করিবে, ইন আল্লাহ সম্পর্ক রাহি সম্পৃক্ততা রাহিয়ের হায়াত হারা বলার চেষ্টা করিবে। রাজনীতি করলে অনেক রাজনীতিবিদ হইবেন ইমান হারা হইয়ে ওলামায়ে কেরাম এবং দ্বীনি মাদারসার বিরুদ্ধে যাই নিজের ঈমান নষ্ট না করিবে। চতুর্মুখী এখন ফিতনা, কিভাবে সাধারণ মানুষ হলরে এই মাদারেস মাসাজিদ মাকাতেব মারাকেজ এই সমস্ত ওলামায়ে কেরাম হালুল্লাহ দূরে সরাই দিব। কি এরা জানে দে যার বরে কুড়ে হরাইতে বলে দে দে এটা রাই কিরে হাতাই প্রসিদ্ধ না যার বরে কুড়ে হরাইতে দে দে ডরাই। ইংরেজ সরকার কেল্লা পাতো নাই
ইন এখনের যোন নাস্তিক বেঈমান হল আছে তারা জানে ইংরেজ সরকার পতন হইতে তৎকালীন মুসলমান হলর একমাত্র দুইয়ের জিনিসের হারণে একখানে যদি মুসলমান হল কোরআনওয়ালা আছিল, মুসলমান হল উলামায়ে কেরামর অনুসারী আছিল, আনুগত্যশীল আছিল উলামায়ে কেরামর। এই দুই হারণে ইংরেজ সরকার পলায়ন করবে। তাহলে কেয়ামত পর্যন্ত ইতার সিস্টেম ইবে, ইতার ষড়যন্ত্র জালিবে থাকবে। কেন কোরআন দূরে সরাইব, আলেম দূরে সরাইব। বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুরবানাদ্দা হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাহাত বানাদ্দা হারে জীবের মাথার টুপি আছে, ফৌরি আছে। খেললে বানাদ্দে অনরে কিছু করি নিতে পারিব। অনে বুখারি সাহেব রহমতুল্লাহ সহবত চাইয়েন, নানুগুরি সুজুরের সহবত চাইয়েন, বোয়ালি সুজুরের সহবত চাইয়েন, খতিবা আজমের সহবত চাইয়েন, অনরে লাড়ি না পারিব। কিন্তু দূর ভবিষ্যতে যে সমস্ত ছোট ছোট সন্তান হল আইব মুসলমান হল ইতারা যাতে দেব কিরে সুর হদ দেহারে জীবের মাথার টুপি আছে, ডাহাত হদ দেহারে জীবের মাথার মধ্যে ফৌরি আছে, সন্ত্রাসী হদ দেহারে জীবের গার মধ্যে ফরানোর যুব্য আছে। তখন এই ছোট বাচ্চা ইবার দিল এই পোশাক ইবার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হইব। আস্তে আস্তে ধীরে ধীরে আলেম বিদ্বেষী হইব। আলেম বিদ্বেষী হইবে মানে ইতি নিজে দুনিয়ার তুন ইমান হারা হয়ে যাবে, আল্লাহ নিজেরও প্রস্তুতি করবে। তাহলে খবরদার, রাজনীতিবিদ রাজনীতি করো কোনো আপত্তি নেই, ব্যবসায়ী ব্যবসা করো কোনো আপত্তি নেই, দিন ধর্মের খেদমত করো, কিন্তু আলেম বিদ্বেষী হইয়ে নিজের ইমান হারানো হইবেন, ইমান নষ্ট না করিবেন। আলেম বিদ্বেষী যারা আছে ইতারার ব্যাপারে বড় খতরনাক বড় অবস্থা হইয়ে দে। মৃত্যুর টাইমে বলে ইতারার তোন মুখদি কলমা বাইন হইবে, কুফুরির উপর মারা যাওয়ার আশঙ্কা আছে না? হজুবিল্লাহ বলছে কুফুরির উপর মারা যায়। আল্লাহ প্রত্যেকজনে এই সমস্ত দিনিয়া দ্বারা প্রতিষ্ঠান ইনাল্লাহ সম্পর্ক রাখবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ। এক নম্বর সম্পর্ক হয়ে যদি তিনজন আমগরি মাদ্রাসার সহযোগিতা করবে হন ইয়ান হইস আসিয়ে আজ এর মাহফিলের অন্যতম মেহমান ওনার চকরিয়ারে কৃতি সন্তান দারুল ইরফান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বর্ষিয়ানা আলমে দিন হজরত আল্লামা হাফেজ নুরুল কাদের সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী ইন্না মিনাল বয়ান লাসিহরার নাজদাগো জাদু বয়ান করে হুজুর তশরিফ আইনে ইনশাল্লাহ বয়ান হইব। হুজুর আইতে আইতে চাই হতান একটা করে ওনারা বুঝাই দিলি এখন না মাদ্রাসার সবসময় কোন জিনিস দিবেন দে এক নম্বর দোয়া পারিবে না টিয়ার কাছে দোয়া হয়ে দিল মাথার দে এক নম্বর দোয়া কেন হয় দোয়া করিবা দোয়া আল্লাহ বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির নিশানা হুজুরের জীবনের খোলাসা সারাংশ ইয়ে দেখেন দিনের চেরাক জ্বলাইয়ে প্রদীপ জ্বলাইয়ে হুজুরে জ্বলাই দিয়ে রেখে ওই এলাকাবাসীর দায়িত্বই দিয়ে এর মধ্যে তেল দিয়ে জিয়ে রাখুন ওয়াল্লাহ মাদ্রাসা অনেক কবুল করুন সমস্ত ফিতনার তো হেফাজত করুন এন হয়ে দোয়া করি তারিবেন না। এক দুই নম্বর ফুয়া মাদ্রাসাত ফুয়া দিবেন, নুরানিত দিবেন, এফজাহানাত দিবেন, নসিব আরো পালা করতে মনে হইলে কিতাব পানাতে দিবেন। দুনিয়ার জজর বাপ না হয়, ব্যারিস্টারের বাপ না হয় রে, কিন্তু আলেমের বাপ তো হইব। মারা যাওয়ার সাথে সাথে অনর ফজুম ব্যারিস্টারের তো জজ আছে জনজা দায়িত্বের না সন্দেহ, কিন্তু অনর ফজিবে আলেম বানাইন ইবে যে মাদ্রাসাত ফরার এই মাদ্রাসাত এফজাহানার ফুয়া দিয়ে এক নম্বরে কাগজে আল্লাহ কোরআনের খতম ফরাইব। তখন তো আর কি লাগে? কোটি কোটি টিয়ার মালিক করোনাকালীন সময়ে মারা গিয়ে ফুয়া বেড়ে বিরাট শিল্পপতি আইসি বাবারে দফন করি বললেন, কিন্তু স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সেবা সংস্থা কি কে আছে তো কি হয়তো বিশ্ব স্বাস্থ্য যে নিয়ম কানুন আছে রে এটা করতে দিতে হয় নয় তো মাস দিন দিতে হবে টেমে বুঝো আইরে জানালা তুলতে বাবার লাশ চাই জানালা নহল আমার হব হাতিকে করুন যে ইরে ঢুকে ভুলি শিল্পপতি আর যদি এরকম আলেম হয় সের ভাই তিন ভাই একদম ইংরেজি শিক্ষিত এক ভাই আলম বাপ মারা গিয়ে করোনাকালীন তিন ভাই কি হয় নয় হতে মলেশিয়া পারিব এবারে করতে হোক শেষাডালা হাজত এসে আলম জিবে আছে কিনা বুঝতে আসতে না এটার লাই ফজারে একবারে পরিপূর্ণ আলেম ন বানাইলেও সমাজ কম
প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন, ফুয়াশা দিয়ে সহযোগিতা করিবেন। 3 নম্বরে ঈদে আর্থিক সহযোগিতা করিবেন। পারিবেন না? ইয়া বলে দেখিও সিয়ার হালা করিবেন, পারিবেন তো? আচ্ছা উজুর আইতে আইতে 2 মিনিট এটা যেটুকুন মানুষ বসছেন অজ্ঞ আল্লাহর বান্দা নাম লাগাইতে পারিবেন না? হুজুর এই বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আর বুখারী সাহেব মানে আল্লামা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই, ইবইতে মুশিরে আলা আব্দুর রহিম বুখারী রহমতুল্লাহ আলাই, ইবইতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উজুরের বাগান ঠিকিতাই বললাই, উজুরের জ্বালানো সেরাপ ইয়ান দ দ জ্বলিয়ে সারা পৃথিবীত কোরআনের আলো আলোকিত হয়ে বললাই। আই আগামী 10 দিন বাদে 15 দিন বাদে হুজুর 10,000 গঠিয়ে দিও, 5,000 গঠিয়ে দিও, 2,000 গঠিয়ে দিও, এলে খনা আল্লাহর বান্দাটা আসন না।